ওখান থেকে শিখে ফেলবে এবং তাদের জীবনের একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে, এটা তাদের অভিজ্ঞতা হয়ে যাবে। যখন আপনি বা আমি ইন্তেকাল করব, তখন তারা আমাদের এই এক্সপেরিয়েন্সগুলো স্মরণ করে করে কান্না করবে। লাভ কি হবে জানেন? ভালো কাজ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করার জন্য বলেছে। সেই ওয়াসিলা কি? আবার তাফসিরের কিতাবগুলো ঘাটে, তাফসিরের কিতাবগুলোর মধ্যে ওয়াসিলা তালাশ করার বেশ কয়েকটা অর্থ আছে। তার মধ্যে অন্যতম একটা অর্থ হলো আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো স্মরণ করে করে আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহ, আমি অমুক কাজটা করেছি, অমুক কাজের উসিলায় আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমি অমুক কাজটা করেছি, অমুক কাজের উসিলায় আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। বুখারী শরীফের সে হাদিসের কথা হয়তো আপনাদের মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বনী ইসরাঈলের 3 ব্যক্তি এক সময় বেরিয়ে গিয়েছে, বেরিয়ে অথবা কোনো সফরকালে ওনারা কোনো একটা গুহার মধ্যে অবস্থান করেছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ার কারণে অথবা বাতাস শুরু হওয়ার কারণে কি হয়েছে, গুহার মুখে বিশাল একটা পাথর এসে পুরা গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। ওনারা 3 জন হাজারো চেষ্টা করার পরে কোনোভাবেই গুহার ওনারা মুখ থেকে এই পাথর আর কোনোভাবেই ছড়াতে পারছেন না। ওই সময়ে ওনাদের মধ্যে একজন আছে, বলেছেন যে একটা কাজ করো, সবাই মিলে আল্লাহর দরবারে ওই সমস্ত কাজগুলো স্মরণ করে দোয়া করি যে সমস্ত কাজগুলো আমাদের জিন্দেগিতে গুরুত্বপূর্ণ কাজ বা সওয়াবের কাজ হিসাবে করেছে। তো একজন ওই সময়ে দোয়া করছেন, আল্লাহ, আমি আমার মা বাবাকে এত বেশি ভালোবাসতাম, প্রতি রাতে আমি আমার ছাগল থেকে দুধ দহন করে এনে আগে আমার মা বাবাকে খাওয়াতাম, তারপরে আমার বাচ্চাদেরকে আমি খাওয়াতাম। এখন এক রাতে আমার মা বাবা আগে ঘুমিয়ে গিয়েছিল, ঘুমিয়ে যাওয়ার কারণে আমার বাচ্চারা কান্না করতে করতে খুব কান্না করেছে। তারপরেও আমার মা বাবাকে আগে যতক্ষণ আমি দুধ খাওয়াচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাদেরকে আমি দেইনি। আমার মা বাবা, এই যে আমার মা বাবাকে আমি খেদমত করেছি, আমার মা বাবার এত সেবা করেছি, এটা যদি ভালো কাজ হয়ে থাকে, এটা যদি তুমি আল্লাহর দরবার তুমি আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করে থাকো, এটার উসিলাই আমার আজকে মুক্তি দান করো, এই গুহার মুখ থেকে এই পাথরটাকে তুমি সরিয়ে দাও। হঠাৎ করে তিনি দেখেছেন দোয়া শেষ হয়েছে, পাথরটা গুহার মুখ থেকে একটু করে সরে গিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে দোয়া করেছেন আরেকজন যে, আল্লাহ, আমার চাচাতো বোন আমার কাছে খুব কষ্টের মধ্যে পড়ে ঋণ চাইতে এসেছিল। এখন আমি তারে প্রস্তাব দিয়েছিলাম, আমি তোমাকে ঋণ দিব, তবে আমার সাথে খারাপ কাজ করতে হবে, অবৈধ কাজ করতে হবে। আমার চাচাতো বোন কোনোভাবেই রাজি হচ্ছিল না। অবশেষে তার টাকা খুব বেশি প্রয়োজন হচ্ছিল, টাকার কারণে সে রাজি হয়ে গিয়েছিল। তখন আমরা 2 জন মিলে অবৈধ কাজ করার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। যেই সময়ে আমরা অবৈধ কাজে মেলামেশা করব, এই সময়ে আমি এবং আমার চাচাতো বোনের দূরত্ব ছিল মাত্র 1 বিগতের মতো। সেই 1 বিগত জায়গা বাকি থাকতে আমার চাচাতো বোন বলেছিল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমার অন্তরের ভেতরে তোমার ভয় চলে আসছে, আমি ওই অবস্থা থেকে ফিরে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি আমার এই কাজটাকে কবুল করো তাহলে আজকে আমাকে মুক্তি দান করো। সাথে সাথে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে গিয়েছে। এখন দেখেন তো 2টা কথা। 1 নম্বর কথা হলো, কোন সময়ে উনি নিজেকে জেনার মতো একটা ভয়ঙ্কর গুনার কাছ থেকে বিরত রেখেছেন, যে সময়ে কোনোভাবেই একজন পুরুষ নিজেকে কন্ট্রোল করা সম্ভব না, ওই সময়ে আল্লাহর ভয়ে উনি এত বড় গুনাহ থেকে সরে এসেছেন। তার মানে আপনি যখন কোনো ভালো কাজ করে আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, এই ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলা আপনার জিন্দেগিতে যাহা আপনি চাইবেন তাহা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য বলি সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহ, আমি অমুক কাজ করেছি।